রান্না বান্না হচ্ছে, অর্ধেক খাওয়া গেছে আর দইও আছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজছে কটায় না 11টা। তো অনেক কাজকর্ম করলাম, ব্লগটা এখন শুরু করছি। বাসন টাসন গোছালাম আর এগুলো রেখেছি, রান্না হবে, দুধ জাল দেবো, দুধটা গ্যাসটা জ্বালিয়েই দিই। আর আজকে মঙ্গলবার, এখন বাজছে 11টা। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে কালকে দই পেতেছিলাম, তো আজকে ব্রেকফাস্টে দই আর কর্নফ্লেক্স খেয়ে নেব। কারণ হচ্ছে কালকে তো দই ছিলই না একদম, তার জন্য ওভারনাইট ওটসটা না ভেজাতে পারিনি। তো দই দিয়ে এখন ওটস মানে কর্নফ্লেক্স খেয়ে নেব। আজকে নিরামিষই খেতে হবে, কোনো ডিম ফিম কিচ্ছু খাওয়া যাবে না। কর্নফ্লেক্সটা তো ব্রেকফাস্ট করে এখন এই সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ আজকে রান্না করব নিরামিষ। বরবটি আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব আর পনিরের তরকারি করব। তাহলে দুটোই তরকারি করব, ওই জন্য বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। আর বরবটির আলুটা আমার কাটা হয়ে গেছিলো, এবার পনিরের আলুটা একটু ওই লম্বা মানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, তরকারি করব বলে। রান্নাটা আজকে শেয়ার করলাম না, জাস্ট তরকারিটা কেটে নিলাম আর কি, জন্য একবারে করে রাখলাম। চলো এখন এটাকে বেড়ে নেবো। রান্না সব কমপ্লিট, শুধু পনিরের তরকারি করলাম আর দেখলেই তো, আর বরবটি আলু সর্ষে পোস্ত দিয়ে করেছি ব্যাস। আর ভাতটা বসিয়েছি, স্নানটা ভাবছি ভাতটা নামিয়ে দিয়ে স্নান করতে যাব। আর মা আসছে পুজো দিতে। চলো এখন একটু বসি, ভাতটা নামিয়ে তারপর যাবো পুজো। তো স্নান করে নিয়েছি, এবার রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। অ্যাকচুয়ালি ওই বাড়িতে আমার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এই যে আমার শাশুড়ি বাৎসরিকে পেয়েছিলাম, তো সেগুলো ওই বাড়িতেই রাখা রয়েছে। শাড়ি চাদর ফাদর অনেক কিছু আছে, তো ওগুলো কিছু কিছু জিনিস আমি আনতে যাব, ওই জন্যই আরও যাচ্ছি। চলো এখন রেডি হয়ে গেছি, বেরোই। চলে এসছি এই বাড়িতে। রোজিতা, এগুলো কি রেখেছি এখানে? সাইকেল, বাবা ঘর পরিষ্কার। লাইটগুলো জ্বালাই। মা লাইট জ্বলছে না কেন? উফ, এটা কার বক্স? ঝিনি একদম ঘর দর পরিষ্কার করে। যে দেখো এই ব্যাগ ভর্তি চাদর, 7-8খানা চাদর আছে এখানে, 7খানা চাদর আছে। তো এগুলো এই আলমারিতে ছিল, নিলাম। আর এখানেও শাড়ি ঠাড়ি কিছু আছে, তো নাইটি ফাইটি পেয়েছিলাম, ওগুলো নিয়ে নিলাম। আলমারিটা বন্ধ করি, কিন্তু আলমারিটা এই জায়গাটা ভেঙে গেল কি করে আমি বুঝতে পারছি না। দেখো ভেঙে গেছে, এটা কাজ হয়ে গেছে, আবার দরজা বন্ধ করে দিলাম। চলো চলেছে এখন 3টে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আর কি বলতো, ইসে করবো, একটু গা ধোবো, প্রচণ্ড গরম লাগছে, ওই বাড়িতে গেছি না, গরম লাগছে। তো গাটা ধুয়ে তারপর একটু ডাইনিংয়ে গিয়ে বসি, ডাইনিংয়ে একটা চালিয়েছি। চলো তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বাজছে 5টা 37, অনেকটা দেরি হয়ে গেল। এখন যাব ওই বাড়িতে, সেই দমদম যাচ্ছি, কারণ দেরি করে যাচ্ছি, কারণ আমি তো কিছু করতেও পারবো না, ধরতেও পারবো না। তাও যাই হোক, তাও যাচ্ছি দর্শন করতে। তো চলো রেডি হয়ে গেছি, বিশু বেরিয়ে গেছে, গাড়ি ঠাড়ি বার করছে, আর আমরা এখন বেরোবো। তাই দাঁড়িয়ে আছে ঝিনির জন্য, সে ঘুমিয়ে যায় এত দেরি করতে করতে। খাবি ঝাড় আজকে, কাকাকে বলেছিস তালা দিচ্ছিস, আর আমাকে এখন তালা দিচ্ছিস। রুষা মানে ওদের বাড়িতে। এই তুমি গাড়িটা একটু আগাবে তো, কি গো তুমি, এটার মধ্যে দরজা থানার জ্যাম, দাঁড়াতেই হবে, এটা কিছু করার নেই। যখনই আসবে থানার জ্যামে দাঁড়াতে হবে। আর এই কতদিন বাদে বসলে ড্রাইভিং সিটে
অনেকদিন বাদে। আর এই যে পেছনে চিনি আর জিয়া। আমরা এখন যাচ্ছি দমদম, অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, প্রত্যেকদিন এই থানার জ্যামটা দাঁড়াতে হয়। ইচ্ছে করে না ওখান থেকে এতটা হেঁটে এসে আবার সেই তো। তো চলে এসেছি এই বাড়িতে। দেখো বিশু গিয়ে প্রণাম করছে, আর আমি তো ওই একদম ঠাকুরের সামনে যাব না, ওই জন্য জিনিকে বললাম যে জিনি তুই একটু ভিডিও করে নিয়ে আয়, কারণ এখানে সবাই যারা উপোস টুপোস করেছে তারা আছে, প্লাস বাবা ভীষণ মা জাগ্রত, আর আমার খুব ভয় লাগে, ওই জন্য আমি একদম সামনে যাইনি। তো যাইনি কারণ তোমরা বুঝতেই পারছো, তো ওই জন্য আমি আর যাইনি ওখানে। তো যাই হোক, জিনিকে বললাম ভিডিও করতে। আর আমরা যখন গেছি মোটামুটি পুজো সব শেষ, শুধু কুলো ভাসানোটা বাকি ছিল, আর যজ্ঞ আরতি সবই হয়ে গেছিলো। তো কিন্তু কেয়া মেজদা ওরা ওখানে ছিল বলে ওরা একটু ভিডিও করে আমাকে পাঠিয়েছে, যজ্ঞের ভিডিও, আরতির ভিডিও। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। Om Sam Siddharana Point তো প্যান্ডেল ট্যান্ডেল করেছে, দেখো খুব সুন্দর করেই করেছে সুজয়, ভালোই কাজ করেছে। এবার যাচ্ছে হচ্ছে কুলো ভাসাতে, আর এটা হচ্ছে ওই পাড়াতেই একটা রাধা গোবিন্দের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো এখন কুলো ভাসাতে যাচ্ছে, তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো কুলো ভাসানোটা।
চ কি অন্ধকার। ফটো পাঠিয়েছিলিস? ভিডিও করে রাখতে পারবি, ওগুলো আমাকে পাঠাতিস এরকম ভাবে। আমি ভাবছিলাম তোকে বলবো ভিডিও করো, ওইগুলোই পাঠাই, ওইগুলোই দিয়ে দেবো। তো যাওয়ার পথে রাধা গোবিন্দ মানে রাধা কৃষ্ণের মন্দিরটা একটু নমস্কার করে নিলাম। তো তোমরা আমার সাথে একটু প্রণাম করে নাও। দেখো আশপাশটা কি সুন্দর লাগছে। তো যাই হোক চলো প্রণাম করে নাও, এবার বাড়ির দিকে যাবো। তো পুলো ভাসিয়ে এখন সবাই বাড়ি যাচ্ছি আমরা। এই বাড়িতে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি না, এই বাড়িতে যাচ্ছি। রান্না বান্না হচ্ছে, রান্না বান্না হচ্ছে সব। যাচ্ছি একটু চা খেতে। এখানে চা ফা করার ব্যবস্থা এখন নেই, পুজো টুজো হচ্ছে তো ওই জন্য রাস্তায় যাচ্ছি। এই যে এখানে ডায়মন্ড প্লাজা, এই দেখো এই ঠাকুরটা হচ্ছে আগের বারের ঠাকুর, এটা এইখানে রেখে গেছে পুকুর পাড়ে, আগের বারে মা। এটা কিরম লাগে দেখলে। চলো। তো পুজো হয়ে গেছে, এখন দেওয়া চলছে প্রসাদ। আর এই প্রসাদ দেওয়াটা একটা বিশাল বড় কাজের ব্যাপার। আর এখানে অনেকেই উপোস করে অঞ্জলি দেয়, তো তাদের সব প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই যে গামলা ভর্তি চিড়ে মাখা, তো তাদের জন্য চিড়ে মাখা করা হয়। আর রাতে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে পদ্ম ফুল দেখলে, পদ্ম ফুলের মালাটা পরের দিন মাকে পরানো হবে। আজকে এত মালা পড়েছে মা যে পুরো ঢেকেই গেছে, শাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ এই যে সিংহাসনে গোপালটা, এই গোপালটা কিন্তু আমাদের বাড়িতে থাকতো, মানে আমরা পুজো করতাম, মানে আমাদের শ্বশুর বাড়িতে। তো মা দিয়ে দিয়েছে এইখানে, এই আর কি। আর এখানে আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এই তো সবাই আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মিষ্টি খাচ্ছি, অর্ধেক খাওয়া গেছে, আর দইও আছে। রান্নাগুলো খুব ভালো হয়েছে, অনেকগুলো রান্না হয়েছে। পরে বলছি দইটা খেয়ে নিই। এই যে বিশুর কাকি আর কাকার ছেলে। চল 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 চলো, আমরা করবো না। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাড়ি চলে যাচ্ছি। 1 বছরের জন্য শেষ, আবার সামনের বছর আসবো, আবার সামনের বছর আসবো, আবার 1 বছর বাদে আসবো। এই যে বিশু গাড়িতে। কেন গাড়িতে যাব, আর মিজদা আর মামুনি ওরা দুজন মেট্রোতে যাবে। চলে যা। তো বাড়িতে চলে আসলাম, আর এখন বাজছে 10:30। তো বাড়িতে এসে আবার মাকে প্রসাদ দিতে গেছিলাম, হাঁপিয়ে গেছি। এসিটা চালিয়ে দিয়েছি, জামা কাপড় ছাড়বো। আর তো খেয়ে দিয়ে এসছি। তো খাবারটা কি ছিল সেটা তোমাদের বলা হয়নি। খাবারে ছিল হচ্ছে প্রথমে তিতা ডাল আর কি, মানে উচ্ছে দিয়ে ডাল, বেগুনি, তারপর ছিল ঝিঙে আলু পোস্ত, পটলের তরকারি পনির দিয়ে, আর টক ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর হাজমোলা। তো খুব ভালো রান্নাবান্নাগুলো হয়েছিল। দুপুরেও আর কি রান্না খুব ভালো হয়েছিল, দুপুরে তো আমরা চাইনি, তো এই বেলায় গেছিলাম। তো রান্নাবান্না খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া করেই আসলাম। অনেক তাড়াতাড়ি ডিনার করা হয়ে গেছে আজকে। তো চলো এখন জামা কাপড় ছাড়বো, চেঞ্জ করবো, শুয়ে পড়বো। তো আজকের মতো চলো টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে কোনো ব্লগে।